তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউলের বিরুদ্ধে। সভাপতি তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধর, আগ্নেয়াস্ত্র হাতে সভাপতির অনুগামী দুষ্কৃতীদের দাপাদাপি এলাকায়। সিসিটিভি ফুটেজে সামাজিক মাধ্যমে ভাইরাল আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি সেই ছবি। আক্রান্ত গ্রামবাসীরা নিরাপত্তার দাবি তুলে পুলিশ সুপারের দ্বারস্থ। যদিও বিষয়টি নিয়ে এখনো নিশ্চুপ জেলার পুলিশ কর্তারা। গত কয়েকদিন ধরে এলাকা দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল মালদার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়। কালিয়াচক 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সারিউল শেখের বিরুদ্ধে অভিযোগ তার শ্বশুরবাড়ির সদস্যরা তৃণমূল থেকে জয়ী হলেও বর্তমানে কংগ্রেস করে, আর এই নিয়েই বিবাদ শুরু হয়। সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দাবি করে 5 লক্ষ টাকা তোলা দিতে হবে। তা দিতে অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বরং বিষয়টি তারা জেলা নেতৃত্বকে অভিযোগ করেন। সবগুলোকে নিচে নেমিয়ে লাঠি দিয়ে চুরমার করে দিল। আবার শোকেসের কাজ হাবিবুরের সঙ্গে আর আমার বাবাদের সঙ্গে মারপিট চলছিল। ওরা হাবিবুর আর ব্লক প্রেসিডেন্ট মানে কি করে দিয়ে পুলিশ সবসময় ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করাচ্ছে আর আমার বাবাদেরকে অশান্তি করাচ্ছে, মানে কি বাড়িতে থাকতে দিচ্ছে না। আমরা টিএমসি করছি তো ওরা কংগ্রেস করছে, তো ওটার জন্য এরকম করছে। আর সবার উপরে অত্যাচার, মেয়েদের উপরে অত্যাচার, নারী নির্যাতন করছে, সবাইকে ধর্ষণ করার ধমকি দিচ্ছে, বাড়িতে ছেলেগুলো থাকতে পারছে না। ওরা হাবিবুররা করছে, ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে। কোন পার্টির ব্লক প্রেসিডেন্ট? এই যে তৃণমূলের আছে, টিএমসির আছে। নাম কা শাহজাহান না না সারিউল ওর নেতৃত্বে কারা করছে? ওর মানে কি ওর শ্বশুর লাগে, মানে সারিউলের শ্বশুর। ওরা হুমকি দিচ্ছে এদেরকে, মানে কি এদের সবগুলো দুর্বল আছে আর ওরা সব হয়ে আছে, ওটার জন্য সবাইকে করছে। হ্যাঁ, মারধর করেছে, আমার চাচিদেরকে মারধর করেছে, আমার চাচাকে মারধর করেছে, আমার বাবাদেরকে বাড়িতে চাপতে দেয় না। ভয় নাই, কিন্তু বলছে পুলিশকে দেখাই ভয় আছে। টাকা চাইছে, হ্যাঁ তোলা চাইছে, টাকা চাইছে। আমরা কোথায় পাবো? তোলা দেবো ওদেরকে সবার কাছ থেকে, আম পাবলিকদের কাছ থেকেও তোলা চাইছে। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি দল করি। কতগুলো বাড়িতে ভেঙেছে? অনেক জনের বাড়িতে ভেঙেছে, 10-15 জনের বাড়িতে ভেঙেছে। থানায় তো সঙ্গে করে করছে, কমপ্লেন নিচ্ছে না আমাদের দিক থেকে। ওরা টাকা খাওয়াচ্ছে তো আমাদের দিক থেকে কোনো দেখছে না। আমরা টাকা খাওয়াতে পারবো না। হ্যাঁ, অনেক ভয়ে আছে, আমরা বাড়িতে চাপতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাতে পারছি না। আমার নাম কি হাবিবুরকে দেখা আমরা ভয় করি না, কিন্তু প্রশাসন ওদেরও আমাদেরও প্রশাসনকে দেখা মানে কি আমরা কি ভয় লাগছে। ওরা ওই প্রশাসনকে দিয়া এরকম ভাঙচুর করছে, ওরা সবকিছু এরকম করছে। প্রশাসন করেছে এরকম ভাঙচুর করেছে, শাহজাহান লিয়েসা এরকম করেছে, আর হাবিবুর আর শাহজাহান এখান থেকে করেছে। আর ওই ব্লক প্রেসিডেন্ট এরকম করছে কি পয়সা খিলিয়ে সব এরকম করছে আমাদেরকে। কেন করছে? 5 লক্ষ টাকা চাইছে আমাদের কাছে। এরা ভোজ খাইছে কি না, তো ভোজ খাইছে ওরা বলছে কি ভোজ কিনা খাবে, কতটি টাকা হয়েছে ভোজ খাবে, এরকম কইয়া আর 5 লক্ষ টাকা দিত। এখানে কি হচ্ছে কি যে সারিউল ব্লক প্রেসিডেন্ট স্যার, যেহেতু ওর শ্বশুর বাড়ি হচ্ছে এখানে, ওদের হাত দিয়ে মানে আমাদের গরিবের উপরে অতিরিক্ত অত্যাচার করছে। যেহেতু অত্যাচার এরকম করছে, সে সবার কাছ থেকে তোলা চাচ্ছে। যেহেতু ওর শ্বশুর হয়েছে মানে তৃণমূল থেকে পাস হয়েছে ঠিক, কিন্তু কংগ্রেসের সঙ্গে ও প্রধান করেছে। আর হ্যাঁ, এবং আমরা এখন যেহেতু তৃণমূল আছে তো স্যার ও মানে আমাদের উপরে খুবই অত্যাচার করছে। যেমন আমার কালকে বাড়িতে স্যার আমার বাইক টাইক ভেঙে দিয়েছে, সব চুরমার করে দিয়েছে। আমার বউকে পুলিশ প্রশাসনের সঙ্গে স্যার ওরা থেকে গুন্ডা বাহিনী নিয়ে আমার বউর উপরে মেরেছে, আপনারা দেখতে পাবেন। যেহেতু আমার বউকে মেরেছে, ভাবিকে মেরেছে এবং পুরো অত্যাচার করছে স্যার। কালকে ওরা গুন্ডা সব নিয়ে এসে বোম বাজি করছে, পুলিশ ওদেরকে কিছু বলছে না স্যার, শুধু আমাদেরকেই তাড়াচ্ছে। আপনারা কোন দল করেন? স্যার আমরা তৃণমূল করি। আর এই যে হ্যাঁ স্যার, সারিউল শেখ হচ্ছে তৃণমূল ব্লক প্রেসিডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি কংগ্রেস হয়ে কাজ করে। এই গন্ডগোলটা যতদূর আমাদের কাছে খবর এসে, এগুলো গ্রাম্য বিবাদ। তো গ্রাম্য বিবাদ যারা করছেন, যে গোষ্ঠী করুন, সে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই বিবাদ করে মানুষের বাড়িতে যারা ভাঙচুর করছেন, মানুষের বাড়িতে যারা লুটপাট করছেন, তাদেরকে কিন্তু ছাড়া হবে না। আর পুলিশ যদি এইসব কাজ করে, পুলিশকেও বলা হবে
এসপি সাহেবকে এখনই বলা হচ্ছে যে এটা কিন্তু কড়া ব্যবস্থা নিতে হবে। যে লুটপাট করুক, যেই তৃণমূল হোক, যেই কংগ্রেস হোক, যেই সিপিএম হোক, কাউকে কিন্তু রেয়াত করা যাবে না। সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে পুলিশের যে অ্যাক্টিভিটি সেটা একদম তলানিতে ঠেকে গেছে। আজকে আমরা দেখলাম কালিয়াচকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন ইল্লিগাল ব্যবসা, পঞ্চায়েতের টাকা চুরি সব নিয়ে গণ্ডগোল। আর সেই গণ্ডগোলে হাতে অস্ত্র নিয়ে ওপেনলি সেখানে মারামারি হচ্ছে। পুলিশ অদ্ভুতভাবে নিশ্চুপ, কোনো সময় পুলিশ এক পক্ষ নিচ্ছে, কোনো সময় আরেক পক্ষ নিচ্ছে, অদ্ভুতভাবে এই ঘটনা চলছে। এখানে তৃণমূলের গোষ্ঠী আমাদের কিছু বলার নেই, কিন্তু এতে সাধারণ মানুষ যে কোনো সময় আহত হতে পারে, নিহত হতে পারে, যেটা কালিয়াচকে আমরা বারেবার দেখেছি। তারপরেও পুলিশের কোনো ভূমিকা নেই এবং কেবলমাত্র তৃণমূল করে বলে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না। এইটা কিন্তু কোনো মতে মানা যাবে না। কারণ আজকে মালদা জেলায় বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল নেতার খুনের মাধ্যমে দিয়ে শুরু হলো, 4-5টা খুন হলো। সারা জেলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। পুলিশ আছে, পুলিশের মতো কথা বলছে। এসপি সাহেব মাঝে মাঝে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু ল অ্যান্ড অর্ডার চিহ্নমাত্র আমরা দেখতে পাচ্ছি না।